হুইলচেয়ারে বসে নৃত্য পরিবেশনা করলেন আরজিকর হাসপাতালের চিকিৎসক ডাক্তার শর্মিষ্ঠা সিনহা। সেই আরজিকর হাসপাতাল যেখানে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনার ন্যায় বিচার চাইতে আজও পথে নামছেন হাজার হাজার সাধারণ মানুষ। তবে আজকের ভিডিওটা একটু আলাদা। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় ৩রা ডিসেম্বর, আর সেই দিনই হুইলচেয়ারে বসে নৃত্য পরিবেশনা করলেন আরজিকর হাসপাতালেরই এক চিকিৎসক। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডাক্তার শর্মিষ্ঠা সিনহাকে নিয়ে, যার কথা জেনে অনুপ্রাণিত হতে বাধ্য আপনিও। ২০০৫ সালে এক দুর্ঘটনার কবলে পড়েন ডাক্তার শর্মিষ্ঠা সিনহা। ক্ষতিগ্রস্ত হয় তার শিরদাঁড়া, আর সেই থেকেই তার সম্পূর্ণ শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। তবে তিনি দমে যাওয়ার পাত্র নন। বর্তমানে তিনি আরজিকর হাসপাতালের ডেমনস্ট্রেটর ফিজিওলজি বিভাগে কর্মরত। ছোটবেলা থেকেই নাচ করতে ভালোবাসেন, শিখেছেন কথক, শাস্ত্রীয় নৃত্য। এক মিডিয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২০০৫ সালের দুর্ঘটনার প্রায় ৫ বছর পর অর্থাৎ ২০১০ সালে তিনি হুইলচেয়ারে বসেই ছাত্রছাত্রীদের নিয়ে আবারও নৃত্য পরিবেশনা শুরু করেন। তারপর নাচের জগতে পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৮ সালে তাইওয়ানে ভারতের হয়ে যোগদান করেন নাচের প্রতিযোগিতায়, সেখানে ৪র্থ স্থান অর্জন করেন তিনি। ওদিকে মুম্বাইয়ে ২০১৩ সালে মিসেস হুইলচেয়ার ইন্ডিয়াতে যোগদানও করেছিলেন তিনি। প্রথমবার অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেন তিনি। তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের আসনে বসেছেন। ২০২০ সালে কোভিড মহামারীর কারণে বন্ধ হয়ে গিয়েছিল তার নাচের চর্চা। আবার ২০২৪ সাল থেকে নতুন করে সবটা শুরু করেন তিনি। ২০১২ সালে নিজের মায়ের স্মৃতিতে তিনি তৈরি করেন স্বেচ্ছাসেবী সংস্থা অঞ্জলি ফাউন্ডেশন ফর স্পাইনাল কর্ড ইনজুরি। সেই সংস্থার সভাপতি ছিলেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ৩রা ডিসেম্বর ২০২৪ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে তিনি তার ছাত্রীদের সঙ্গে ভানু সিংহের পদাবলী কাব্যগ্রন্থ অবলম্বনে তারই কিছু অংশ নৃত্য পরিবেশনা করেন, যেখানে উপস্থিত ছিলেন ভরতনাট্যম নৃত্যশিল্পী মৃগনয়না বন্দ্যোপাধ্যায়, আরজিকর মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্রী সৃজয়ী চৌধুরী এবং সুয়াসিতা মণ্ডলও। আপনি এইভাবেই আরও মানুষকে অনুপ্রেরণা দিতে থাকুন। আমরা আশাবাদী আজকের এই ভিডিও দেখার পর গোটা বাংলার মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে। আর যারা যারা আজকের এই ভিডিওটি দেখলেন তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে লাফালাফি পেজটি ফলো করুন।